পৃথিবীর কোন চোর চুরি করার পরে সম্পদ নিয়ে বাড়ি ফিরে রাখে? ডিপস্টেটকেও গুপ্ত রেখেছেন, নামটা আপনি আমাকে বলেন না। আমি চাই আসিফ মাহমুদ মেয়র হোক, আমি চাই এই কারণে মানে ওনার ওই ভবনটা ওনার খুব প্রিয় এবং তারা খুবই আশাবাদী ডিপস্টেট, আশা করেছে 50 বছর উনি বাঁচবেন, তাতে প্রায় ওনার 136 বছর বয়স হবে। আসলে হলো গিয়া ডিপ স্টেট হলো গিয়া এই স্টুডেন্টরা, মানে সব স্টুডেন্ট তো না, ওরা মানে যারা ক্ষমতা যারা পেয়েছিল। বলছে যে আসিফ মাহমুদ বলছে না, এরাই ডিপ স্টেট। কারণ এরা তো যখন শুনেন একটা জিনিস হলো কি, ডক্টর ইউনূস যখন বলেছেন যে ছাত্ররাই আমার প্রাথমিক নিয়োগকর্তা, তখন এদের মাথা খারাপ হয়ে গেছে, জাস্ট মাথা খারাপ হয়ে গেছে। তার মানে আমরা নিয়োগকর্তা, এই দেশের সরকার আমরা বানাই, মাথাই খারাপ। তাহলে আমরা যদি বানাই তাহলে আমরা মেয়াদও নির্ধারণ করি, তো ওনারা মেয়াদ নির্ধারণ করবে, মানে মজাই মজা। একটা গানই আছে, আছে না, মজাই মজা। আর কয়দিন আগে সে হলের ক্যান্টিনে খাইতো, একজনে খাওয়া দুজনে ভাগ করে খাইতো, সে এখন সকাল বিকাল তার যাওয়া হয় ওয়েস্টিনে, যাওয়া হয় মানে কি রেগুলার যায় আর কি ওখানে। এটা মজাই মজা। কিন্তু তার অ্যাকাউন্টে আবার টাকা নাই, তার এখন টাকা নাই, খরচ হয়ে গেছে। আবার তার এপিএস চুরির দায় আবার বিদেশে যেতে পারে। তার সঙ্গে বিদেশ গিয়েছিলেন একজন সচিব, এই সচিব না, একজন আমি নাম বলি না, একজন বড় আমলা, তিনি আমাকে নিজে বলেছেন যে দুবাই নেমে সেখানে যাই নিয়ে 22,000 টাকা দিয়ে কেটস কিনছি। হ্যাঁ হতে পারে, ঢাকা শহরও কেটসের দাম এখন ভালো, কেটসের অনেক দাম। উনি কিনছিলেন ওখানে 22,000 টাকা একটা কিনছেন, একটা কেটস। টাকা পেলে কই? বেতন কয় টাকা বেতন পাইতো? লাখ টাকা বা তার বেশি। তাহলে আর খরচ নাই, ওয়েস্টার্নে বিল দিতে করা, একজন মানুষ ওয়েস্টার্নে বিল দিতে করা, কে একজন মানুষ? ওর এক চামচা বলছে ওয়েস্টিনে বিল তার অন্যান্য চামচারা বন্ধু বান্ধবরা দিত। কেন দেয়? কেন দেয় সেটা হচ্ছে কোয়েশ্চেন। আচ্ছা মানে একজনের জন্য বেতনটা অনেক বেশি। আপনার মনে আছে কে বলে একজন? আমি আপনাকে ওই লাইন আসতেছি, 2 বছরের জন্য লোকে কে? আমি ওই আলোচনা যাচ্ছি। ওবায়দুল কাদের এক সময় একটা দামি দামি ঘড়ি পড়তো 20 লাখ 30 লাখ সবাই টাকা দিত, দামের। উনি বলেছিলেন সবাই দেয়, বন্ধুরা তাকে ঘড়ি দেয়। ওবায়দুল কাদের পারলে এখনো জিজ্ঞেস করুন তো, এখনো দেয়? এখনো দেয় ভাই? এইটাই হলো দেওয়া কথা। আর একটা কথা বললেন না যে গোপন কেমন রাখবে, একজন হঠাৎ করে দেখলাম তো উনি যে প্রেস কনফারেন্স করলেন সর্বশেষ, ওনার বউ কিন্তু বাইক নিয়ে আসছেন। আরে ভাই বিয়ে, ইসলামে বিয়ে হলো একটা সামাজিক অনুষ্ঠান, বিয়েটা একটা সামাজিক অনুষ্ঠান। কিন্তু আপনি যে বিয়ে করছেন, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার সমাজের কাছে, আমি ডিক্লেয়ার করবেন আপনি বিয়ে করছেন নিরাপত্তাজনিত কারণে, তো নিরাপত্তা উনি কারণে বিয়েটা যদি গোপন রাখতে পারেন, ওনার সম্পদ গোপন রাখতে কোনো ওয়ান রুম মামলা। পৃথিবীর কোন চোর চুরি করার পরে সম্পদ নিয়ে বাড়ি ফিরে রাখে? ডিপস্টেটকেও গুপ্ত রেখেছেন, নামটা আপনি আমাকে বলেন তুষার ভাই, পৃথিবীর কোন চোর চুরি করার পরে তার চুরির মাল নিয়ে বালিশের নিচে রাখে অথবা খাটের নিচে রাখে? কে রাখে বলেন? কেউ রাখে? যে বোকা। তো এইগুলি বলে তো লাভ নেই ভাই, ধইরা নিয়ে আসেন দেখবেন সব বাইরে গেছে। ধরার সময় তো ধরলো আনিস আলমগীরকে, ধরতে পারবো না, সে আমাদের ধরবে, কারণ সে তো আবার আমার এলাকায় মেয়র হইতেছে, তাই নাকি? সে নাকি মেয়র দাঁড়াবে, মেয়র দাঁড়াতে পাস করবো। আমি তো চাই আসছি বাবু আমার এখানে মেয়র হোক। আমি আবার ওই এলাকার বাসিন্দা, তো ঢাকা দক্ষিণের বাসিন্দা। আপনি দক্ষিণের বাসিন্দা? হ্যাঁ। আপনার এলাকায় মশা আছে? আছে না, আমি চাই আসিফ মাহমুদ মেয়র হোক। আমি চাই এই কারণে মানে ওনার ওই ভবনটা ওনার খুব প্রিয়। ওই মেয়রের ভবন, নগর ভবন ওনার খুব প্রিয়, কারণ উনি যখন এলজিআরডি দায়িত্ব ছিলেন তখন উনি নাকি প্রায় ওখানে যে অফিস করতেন। আচ্ছা। এবং এটা নিয়েই তো মূলত আপনার ইশরাকের সঙ্গে ওনার একটা ঝামেলা। 1996-97 সালে আমি ওখানে অফিস করতাম। আচ্ছা, অফিস করতেন। ভবনটা খুবই চমৎকার, ভবনটা খুবই চমৎকার। মানে জায়গার অপচয় কিভাবে করতে হয় এটা দেখার জন্য ওই জায়গাটা, বারান্দা, এত বড় বড় ঘর, মানে এটা একটা রাজকীয় ভবন। এটা সিঁড়ি আছে তাজমহলের মতো। আধুনিক স্থাপত্যে জায়গার অপচয় কিভাবে করতে হয়, তাহলে আপনি ওই ভবনে একবার ঢুমে আসলে হবে। হ্যাঁ, আমি তো ওখানে প্রায় 1.5 বছর কাটিয়েছি। একটা বারান্দা এরকম, বারান্দার মধ্যে একটা ফ্ল্যাট হতে পারে। হ্যাঁ, 7 তলায় বসতাম। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, তো ওখানে ওই ভবনটা ওনার খুব প্রিয়। ওই ভবনে উনি বসবেন, আমাদের ভাগ্য নির্ধারণ করবেন, আমাদের পিতা হবেন। ভালো, আমি কিন্তু এনজয় করবো। কারণ পিতার বিরুদ্ধে বলে পিতা আবার কিছু মাইন্ডও করে না। সবসময় পিতাদের যে একটা উদার অনুভব থাকে, তো আমরা উপলব্ধি করতে পারবো, নিজের গায়ের চামড়া দিয়ে বুঝতে পারবো যে উনি কী পরিমাণে কীভাবে চালাতে পারেন না পারেন। কাজে আমি চাই, আন্তরিকভাবে চাই উনি পাশ করেন, উনি মেয়র হন। কিন্তু আমার ধারণা যে ওনারা তো এক ইলেকশন করবেন এইবার আসলে ওনাদের স্ট্রেংথটা টের পাওয়া যাবে, এটা আমার ধারণা আর কি। জামাতে কোলে উঠবে না? না, জামাত নিজেরা প্রার্থী দিবে।
তাহলে তো বিশাল জামাতি যারা প্রার্থী দেবে দুর্ভাগ্য। ওনারা একা একা করবে। তো আমরা আসলে এটা বুঝতে চাই এই স্ট্রেংথটা কত ওনাদের আছে। যদি ইলেকশন কবে হবে আমরা জানি না এখনো, যদি হয় আমরা দেখব। কিন্তু ডিপ স্টেট ওনাদেরকে হেল্প করতে পারবে কিনা এটা আমি বলতে পারবো না, কারণ ইলেকশনে তো আমার ভোটটা তো দিতে হবে। আমার ভোটটা কি ডিপ স্টেট দিয়ে দিবে, নাকি আমি ভোট দেওয়ার সময় ডিপ স্টেট আমার হাতে নাকি ডিপ স্টেট আমার হাত ধরবে, এই তুমি এখানে দাও, বলতে পারবে না। তো দেখি আমরা সবাই মিলে ভোট দিয়ে ওনাকে মেয়র বানাই দিই, তারপর দেখি উনি কী করেন। বাট ডিপ স্টেট জিনিসটা কি শোনেন, আমি বলি একদম আমরা যদি ওটা হালকাভাবে বললাম ডিপ স্টেট কারা, কী সমাচার বোঝার চেষ্টা করলাম, তা আমি যদি একটু বুঝি, আরেকটু বুঝি আমি, সেটা হলো যে আসলে ডিপ স্টেট কী বলেছে, 29 সাল পর্যন্ত থাকতে বলেছে, 5 বছর। তো 5 বছর থাকার কথাটা, 29 সাল পর্যন্ত থাকার কথাটা কিন্তু প্রথম বলছিল ধর্ম উপদেষ্টা। আমার ওনাকেও ধরা উচিত যে উনি কীভাবে 29 সাল পর্যন্ত বললো, তার মানে উনিও ডিপ স্টেটের একজন মেম্বার হতে পারে। এনসিপির আলোচনার সমস্ত টক শোতে আসতে বলতো, আচ্ছা, এনসিপির আলোচনা বলতো ওদের 5 বছর থাকা উচিত, কথা বললাম না। আসলে ওরাই ডিপ স্টেট। কয়দিন পরে ওনার উপর যখন দায়টা আসবে, এটা আগে এড়ানোর জন্য ওনারা আগাম একটা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন এবং এটা বলেছেন। এটা হলো আমার প্রাথমিক ধারণা। আবার আরেকটা জিনিস মাঝে মাঝে মনে হয়, ওই যে বললেন না প্রথম, আপনি তো বললেন একটু ঈদগাতে ইউনুস সাহেবকে বলেছিল 5 বছর চাই আপনাকে, যারা বলেছিল ওই লোকগুলো যদি ফটো থাকে আপনার ভিডিও থেকে দেখতে পারেন, আমার ওই লোকগুলো ডিপ স্টেট যারা বলেছিল। অথবা ধরেন উনি যে বলেছেন যে অনেকে আমাকে 10 বছর থাকতে বলছে, আমরা যেমন জনসভায় লোক পাঠাই, ডিপ স্টেট পালে না, হইতে পারে ওনাদের। আবার উনি বলছিলেন না আমাকে অনেকে 10 বছর থাকতে বলছে, ওনাকে জিজ্ঞাসা করেছে কারা বলছে, তারা হলো ডাবল ডিপ স্টেট, 10 বছর বলছে, 50ও বলেছে, 50 বলছে, তারা হলো আপনার 10 টাইম ডিপ স্টেট। এবং তারা খুবই আশাবাদী ডিপ স্টেট, আশা করেছে 50 বছর উনি বাঁচবেন, তাতে প্রায় ওনার 136 বছর বয়স হবে। আসলে ইংলিশ একটা ফানি কথাবার্তা আমার মনে হয় পারে না, আমার মনে হয় যেটা আমি না, আপনি আলাপ করতে করতে আমি এই চট করে একটু উইকিপিডিয়ায় ঘাটলাম যে ডিপ স্টেট কাকে বলে। হ্যাঁ, এটা আমাদের একটা ভালো বন্ধু উইকিপিডিয়া। এখানে যেটা বলা হয়েছে ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র হলো, ওনারও গভীর বলেছেন, হ্যাঁ, গভীর রাষ্ট্র হলো কোনো সরকারের ভেতরে থাকা একটি গোপন, অননুমোদিত এবং অগণতান্ত্রিক নেটওয়ার্ক। এরা নির্বাচিত রাজনৈতিক নেতৃত্বের নির্দেশের বাইরে গিয়ে নিজের স্বার্থ বা এজেন্ডা বাস্তবায়নে সামরিক, গোয়েন্দা বা আমলাতান্ত্রিক ক্ষমতাকে ব্যবহার করে। একে অনেক সময় ছায়া সরকার বা ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক হিসেবে অভিহিত করা হয়। আরও অনেক কিছু আছে, অত আলোচনায় আমি যাই না। নেতিবাচক জিনিস, মোটামুটি একটা নেতিবাচক বিষয়, এবং যার কোনো মানে আপনার আইনগত বৈধতা নাই। গোয়েন্দা সংস্থা তারা একভাবে গোয়েন্দা, সামরিক একভাবে সামরিক সরকার, কিন্তু তাদের সরকারের মধ্যে হস্তক্ষেপ করার কোনো আইনগত বৈধতা নাই। এখন আসিফ মাহমুদ, সজীব মাহমুদ যখন এই কথাগুলি বলেন, তখন আমার মনে যে প্রশ্নটা সেটা হলো গিয়ে 1 নম্বর, যে উনি কিন্তু ইঙ্গিত করেছেন যে ডিপ স্টেটের ভূমিকার কারণে বিএনপি ক্ষমতা এসেছে, এবং তার উনি একটা প্রমাণ দিয়েছেন খলিলুর রহমানকে তারা যে পররাষ্ট্রমন্ত্রী করলো, এটাই তার প্রমাণ। আচ্ছা, এটাই তার প্রমাণ যে আগে যে উপদেষ্টা হয়েছিল তখন না, উনি যেটা দিয়েছিলেন ওটুকু আলাপ করি, বাকিটুকু পরে যাই। তার মানে আবার উনি বলেছেন যে উনাদের সঙ্গে ডিপ স্টেটের প্রতিনিধিরা কথা বলছেন, আবার বলছেন যে হয়তো অন্য উপদেষ্টাদের সঙ্গেও করেছেন। তার মানে ওনার সঙ্গে তো করেছেন, উনি এটা জানেন, অন্যদেরটা উনি জানেন না, হয়তো করেছেন। দেখেন এখানে কতগুলি পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হলো ডিপ স্টেট একটা মন্দ বিষয়। এখন এই মন্দ বিষয় ওনার সঙ্গে কথা বলেছে, উনি চুপ করেছিলেন। আপনি মনে করতে পারবেন যে এই ধরনের কথা বলা এবং সেটা চুপ করে থাকা, এটাই কিন্তু একটা অপরাধ। আপনি খেয়াল করেন তো সাকিব আল হাসানের কথা, সাকিব আল হাসানকে আইসিসি ব্যান করেছিল না? কেন করেছিল? যে যারা বেটিং করে তারা ওনাকে ফোন করেছিল, হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়েছিল, উনি রাজি হন নাই। কিন্তু রাজি না হওয়াটা তো অপরাধী, রাজি হওয়াটা তো অপরাধী, কিন্তু উনি যে ফোন করেছিল ওটার জন্য চেপেছিলেন, এইটাই অপরাধ। তো আসিফ মাহমুদ সজীব তো চেপেছিলেন, উনি আবার সাকিব আল হাসানকে দেখতে পারেন না, দেখতে পারেন না, সাকিব আল হাসানের মতোই করেছেন, উনি ওটাই করেছেন। সাকিব আল হাসান যদি এটা হয়তো ওনার হওয়া উচিত, এটা 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হলো উনি যে রাজি হন নাই তার প্রমাণ কি? হয়তো এমনও তো হতে পারে রাজি হয়েছিলেন বলেই উনি শেষ পর্যন্ত থাকতে পেরেছিলেন, এটাও তো হতে পারে।
তৃতীয় কথা, উনি যখন বললেন যে ডিপ স্টেট ওরা এটাকে করতে চেয়েছিল, তাহলে আমি একজন পাবলিক হিসেবে জানতে চাই ডিপ স্টেটটা কে, আপনি নাম বলেন। উনি বলছেন আমি নাম বলবো না। এটা হলো আরেকটা ফাজলামি। ফাজলামি বলতে পারেন, ইত্রামি বলতে পারেন, যে আমি নাম বলবো না। আমি সব জানি কিন্তু আমি বলবো না। যারা এই ধরনের কথা বলে আমি সব জানি তারা বলবো না, তাদের চিকিৎসা হলে জানেন কি, পাশার মধ্যে বাড়ি এটা একটা সেফুদার মতো হয়ে গেল। ধরে বাড়ি দেন এবং সব বলে দিচ্ছি। আমি সব জানি কিন্তু বলবো না। তো এইগুলি, এটা তো খারাপ। ডিপ স্টেট যদি খারাপ হয়, সে তুমি খারাপকে লুকিয়ে রাখবে কেন? তোমার তো উচিত জাতির সামনে তাদের চেহারা উন্মোচিত করে দেওয়া, যে ওনারা ডিপ স্টেট। ইঙ্গিত খেলে একটাই পেয়েছে, খলিলকে নিয়ে। তার মানে এখন বিএনপির উচিত হবে, বিএনপি যদি নিজেদের এই বিজয়টাকে স্বাভাবিক প্রমাণ করতে চায়, অথবা ডিপ স্টেটের ভূমিকা দ্বারা তারা নির্বাচিত হয়নি এটা যদি প্রমাণ করতে চায়, ওনাদের উচিত হবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে তাদের আয়ত্তে নেওয়া, মানে প্রশাসনের উচিত হবে। আমি বিএনপিকে বলছি না, বিএনপি সরকারের, প্রশাসনের তার আয়ত্তে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা, বা কারা এই ডিপ স্টেট টিম বলো, তুমি তো আমাদের সম্পর্কে পুরো জাতির সামনে একটা সন্দেহ দাঁড় করিয়ে দিয়েছো।